নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে কালকে একটা বিশাল ব্যাপার আছে। তো লাস্ট আপডেট যাকে বলা হয়, মাছ গাদা কমপ্লিট হয়ে গেছে। হয়তো থাম্বেল বা রসিককে দেখে হয়তো বুঝতে পারে গেছেন কার কাছে আছি উপস্থিত। তো এনার মেলা সম্বন্ধে দু চার কথা জানবো, আর ইয়াদের কারা ছাড়ার টাইমটা আর নিয়ম কানুন কী থাকছে, দিক নির্ণয় কী থাকছে, আর কারা লড়াই বাদ দিয়ে আর কি প্রোগ্রাম আছে সমস্ত তুলে ধরা আছে ভূদেবদার কাছ থেকে। ভূদেবদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধামছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। আচ্ছা, মানে অসময়ে যেমন দুর্গাপূজা হয় অসময়ে আপনার কারা লড়াই? অসময়টা হইলো আমার অসময়। এটা আপনার তো ফাগুনে 19 দিনে লড়াই উঠে অসময়ে আমার কি মন হইলো হুচুক দিলি করে কারো হুচকানে হুচকিয়ে গেছে, আপডেট দিয়ে ফেলেছেন। আর তো ফুচকা যাবে না, ফুচকা যাবে না। তারপর আমার কাড়াটা পালান দিল না, তো বলি পালালে কেনে কাড়াটা একবার দেখা যাক। আচ্ছা আচ্ছা, তাতে আপনার সমস্ত কাড়াই জোড়া হয়েছে না এখনো বাকি আছে? না না, বাকি নেই, সমস্ত কাড়া জোড়া, সমস্ত কাড়াই জোড়া সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাড়া কোটা আছে? 8টা আছে। 8টা। তা আপনার কোন কোন কাড়ায় সেকেন্ড চান্স ফার্স্ট চান্স আছে? আমারটাই আছে, দুটা জোড়া আছে আমারটা। আপনারটাই দুটা? মানে যা করেন আপনারটাই মরুক আর বাঁচুক? হ্যাঁ, আমারটাই। লোকেরটা কেন মরান দেব, আমার টাইম হচ্ছে তো মরুক। আগেবারও দেখুন অভিজিৎ সিং সর্দার সঙ্গে লাগানছিলেন, সবাই বলছে গেল 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 গেল। যাই হোক, গেলে কি করবে, যাওয়ার জন্য তো করেছি। যাই হোক, সোজা হয়ে গেল তারপর যাতে যাতে। এবার ধরুন দুটো নিয়েছেন, তো আপনাদের আসরের কাড়াগুলো একটু প্রাইজ উল্লেখ করুন না। প্রথম প্রাইজ 51,000। আচ্ছা। সেকেন্ড আছে 31। দ্বিতীয় আছে তোমার, দ্বিতীয়ত আছে 10,000। আচ্ছা। চতুর্থ আছে 10,000। আচ্ছা। পঞ্চম আছে 5,000। আচ্ছা। তারপরে আছে 3,000 3,000 দুটো। আচ্ছা। আর একটা আছে 2,000। তো এটার মধ্যে আপনার সব থেকে বাইরের কাড়া, মানে বাইরের যে কাড়াগুলো সব থেকে লাগনি কাড়া, সে 1 নাম্বারটা হোক বা লাস্টের কাড়াটাই হোক, কোনটা হবে আপনার এই আসলে লাগনি বাইরের কাড়া? বাইরের কাড়া লাগনি হবে কই 1 নম্বরটাই হবে। 1 নাম্বারটাই? হ্যাঁ হ্যাঁ, মানে সব আসলে খেলে খেলে আসছে। সব আসলে খেলে খেলে আসছে, মানে বহুত পুরানো কাড়াই বটে? বহুত পুরানো কাড়া বটে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনার একটু দিক নির্ণয়টা বলুন না কীরকম আছে? আমার দিক নির্ণয়টা হচ্ছে জয়নগর থেকে 2.5 কিলোমিটার। আচ্ছা। লদুলকা থেকেও 2.5 কিলোমিটার। আচ্ছা। আর এদিকে অরিজিনালটা থেকে আসবে, এটা হচ্ছে 2.5 কিলোমিটার। আচ্ছা। আর ভাঙড়া থেকে 5-6 কিলোমিটার? হ্যাঁ, ভাঙড়া থেকে আছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার, ভাঙড়া থেকে একটু দূর হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আপনার আসর অবশ্য সবাই জানে, কারণ এই আসর অনেকবার লড়াই হয়েছে। প্রথম লয়, এটা প্রথম লয়, অনেকবার লড়াই হয়েছে, অনেকবার হয়ে গেছে। তার মধ্যে এই কিনে আপনার টাইম টেবিল কি দেখবে? মানে টাইম টেবিল হচ্ছে 9:30টায় আরম্ভ করবো আমি। কোন দিক থেকে হবে, শেষ দিক থেকে না প্রথম দিক থেকে? 9:30টায় হবে আমার 8 নম্বর কার্ড ছাড়ব 9:30টায়। আর তারপরে ছাড়বো 3,000টা। 3,000 বেজিমন্ডল? বেজিমন্ডল তারপর ছাড়ব বেজিমন্ডল। তারপরে হ্যাঁ, তারপরে বেজিমন্ডলের পরে ছাড়ি দেবো আমি একটা 10,000। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে 4 নম্বরে ছাড়ি দেবো। মানে 10:30টায় আমি খুঁটাই বাঁধবো, দেখে নেবো কেমন পজিশন, সেই পজিশন করবো। মানে 1 নাম্বার ওই 10:30 দুটা কাটার পরে আমি 1 নম্বর কাটার বাঁধবো। আচ্ছা আচ্ছা। আর তারপর হয়তো যদি টাইম মনে করো দুটাই টাইম হয়ে একটাই টাইম হয়ে গেল, তাহলে সেই আপনাকে ওই টাইমে এই করতে হবে। হ্যাঁ, মানে 10:30টায় আমি খুঁটাই বাঁধবো। আচ্ছা, 10:30টায় আপনি 1 নাম্বার বাঁধিয়ে দেবেন? খুঁটা বাঁধিয়ে দেবো। আচ্ছা, তা আপনার আসলে নিয়ম কানুনটা একটু পুনরায় জানান। নিয়ম কানুন আমার মানে মন বড় বন্ধ, আমি তো বলে দিয়েছি, মদ আনলে 5,000 টাকা ফাইন আমার আসরে। ওটা নিয়ম কানুনের মধ্যে পড়ছে না? নিয়ম কানুন বলতে যেমন মাথা দিয়া দিই কাড়া, ওইটা মাথা ব্যাপার হচ্ছে। দেখো, যদি আমার কাড়া ছুটে যায়, যদি আমি মানবাদ কাড়া ছুটে আলে আমি যদি ডাং দেখাই, তাহলে আমার কাড়া হার হয়ে গেল। মানে ডাং দেখালে হার? ডাং দেখালে হার। মানে আপনি যদি ডাং দেখান দিয়েছেন হার? হ্যাঁ। আর ওনার যদি দেখান দিই হার? ওনারাও হার? হ্যাঁ, ডাং দেখান দিলে কাউকে দেখা যাবে না, ডাং কাউকে দেখা যাবে না। তারপর পালান যাওয়ার পর যত পারে গুণে দেবে। পালান যাবে গুণে দেখেন, ওটা আলাদা জিনিস আছে, ওটা কোনো প্রবলেম নেই। না কোনো প্রবলেম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে মাঠ এবারে কতটা বাড়াইছেন? ওই দিকটা মনে হচ্ছে অনেকটা বেড়ে গেছে। মাঠ আমার অনেকটা যেমন নাই আছে, মাঠটা মনে হচ্ছে বড় হয়েছে। মাঠটা অনেক বড় মাঠ নাই রে, মাঠটা তো অনেক বড়ই আছে। আমার 100 বিঘা কেন 1,000 বিঘা হোক মাঠটা, দেখো বিশাল না, দেখো বোঝা যায় ওদিকে অনেক দূর, এদিকেও অনেক দূর, গাছ 30টা গ্রাম বুঝবে, এটা 30টা গ্রাম, এত বড় মাঠ বটে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আসলে লড়াই কেমন হবে এখানে? হাড্ডাহাড্ডি লড়াই তো পুরো একদম হাড্ডাহাড্ডি হবে, আমি বলছি। ফুসুক ফাসাক হবে নাই? না না, যে আমার জলগুলো আছে ঠাকুরের কথা হারিয়েছে বলো না, ঠাকুরের কাড়া তো আমি এখন অবধি শুনিনি। হ্যাঁ, যে ঠাকুরের কাড়া কারো কাড়া তাড়িয়ে দিল, ঘর ঢুকান দিল না, ঠাকুরের কাড়ার অবশ্যই হাত দেখিনি। তারপরে যেটা 3 নম্বর যেটা আছে, 3 নম্বর কাড়া 10,000 টাকায় প্রায় ঠিক আছে, কিন্তু 3 নম্বর কাড়া ফাটাফাটি লড়াই করবে। ও হারে নেই? না, ও হারে নেই। আচ্ছা আচ্ছা, এখানে শুনছি আপনার আসলে মহিলা রসিক দুটো আছে? হ্যাঁ, দুটো মহিলা রসিক আছে। কোন কোন জায়গায়? একটা আছে ওই 3 নম্বরটা জোড্ড মহিলা রসিক আছে। 3 নাম্বার জোড্ড? হ্যাঁ, আর একটা 7 নম্বরটা জোড্ড মহিলা রসিক আছে। 7 নাম্বার জোড্ড না 5 নাম্বার? না না, 7 নম্বর। 5 নম্বরে তো 5,000 আছে আমার প্রাইস। আচ্ছা,
তো যাই হোক, আপনার যাই আছে তাই আছে, একটা মহিলা রসিকের কাড়া আমি ছাড়িব। হ্যাঁ হ্যাঁ তুমি ছাড়ো ওটা। তো যাই হোক, কোনো কার সাদি করো না, আমি সত্যি আগেই বলে কার সাথে কি করো, কার সাথে কিছু নাই। কুচাকুচি করে দিলে না না কমিটিকে না আমি না ছাড়বো নাই, আগাম বলে রাখছি। না না ওইসব আমি না। কিন্তু ভিডিও পাবলিক বেমানি শোনো, আমার তো একবার বেমানি হয়নি আমার আসরে। আমি ওটাই বলছি, যদি বেমানি করেছেন আমি ভিডিও ছেড়ে দেবো, তখন বললো না বারিক মাথা এরকম দিলে করে কাণ্ড। না সেটা আগাম বলে রাখছি। না না বেমানি কেন করবো, যাকে যে সম্মানে যাকে ডাকবে সেই সম্মান যেমন যাকে যে সম্মান আমি নিয়ে আসবো তাকে সে সম্মানে পাঠাবো। আচ্ছা আচ্ছা। তা আপনার তো মাঠটাও তো অনেক বড় আগের থেকে, মানে অনেক হয়েছে, তো কেমন ভাবে ছাড়বেন? মাঝামাঝি আসতে দেওয়ার পর মাঝামাঝি আসতে দেবো, ছেড়ে দেবো। না ওই কাড়া ঢুকে যার দাও ছেড়ে? না না কাড়া দেখছি কিছু দূর আসছে, মাঝামাঝি আসছে তারপর ছাড়বো কাড়া। আচ্ছা আচ্ছা। আর কোনো প্রোগ্রাম আছে আপনার? প্রোগ্রাম মুরগা লড়াই আছে। দেখো এই ঠান্ডাতে আমি কোনো প্রোগ্রাম লিই নেই, ফাল্গুন মাস প্রোগ্রাম আছে না, আচ্ছা। তার জন্য কোনো লিই নেই। ফাল্গুন মাসে বড় রকম প্রোগ্রাম আছে। এবার অর্কেস্ট্রা আসবে আমি শুনেছি। কোন ধর নাই তো এবার কোনো হ্যাঁ কোনো বড় রকম মানে একটা ফাংশন আছে আমাদের। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কে কে জোড়া পাইছে বাইরের কাড়া মালিকগুলো একটু নামগুলো বলতে পারবেন? হ্যাঁ বলবেন কেন, বলুন একবার। প্রথম লড়ি মতিলালের সঙ্গে, ওটা হরহরপুর, ও নিতাই মাহাতো। নিতাই মাহাতো। আর দ্বিতীয় আছে ওই মহাদেব অধিকারী। আচ্ছা, ওনার দুটাই? ও দুটাই। আচ্ছা। 3 নম্বরে এখানে আছে সম্পা মুদি। হ্যাঁ। 4 নম্বর আছে এখানে পরেশ বাউরি। 5 নম্বরে আছে এখানে অশ্বিনী মাহাতো। জামবাদ। 6 নম্বরে আছে বেজি মণ্ডল। তারপর আছে 7 নম্বরে আছে কবিরাজ, না 7 নম্বর আছে ওই পাথরটি, মানে মার্কটার নাম বলতে পারছি না, তবে ওই সঞ্জয়ের কাকু, ওটা সঞ্জয়কে চিনি অবশ্য সব লোকে। হ্যাঁ সঞ্জয় সবাই, হ্যাঁ হ্যাঁ সঞ্জয়কে জানে, ওই সঞ্জয়ের কাকু। আচ্ছা আচ্ছা। আর তারপরে 7 নাম্বারটা তাহলে? 8 নম্বরটা বলো। 5 নাম্বারটা বললেন সঞ্জয়? না সঞ্জয়কে 7 নম্বরটা সঞ্জয় 7 নাম্বার। হ্যাঁ। 8 নাম্বারটা তাহলে? 8 নম্বরটা কবিরাজ মাহাতো এখান ওই আড়িতিয়া। আচ্ছা। 9 নাম্বারটা? 9 নম্বর কই 8টাই কাড়া তো বেজি মণ্ডলকে কখন বললি? বেজি মণ্ডল বললে তো 7 নম্বর বেজি মণ্ডল। তা 7 নম্বর সঞ্জয়ের কাকুও হয়ে যাচ্ছে? ওটা 6 নম্বরে সঞ্জয়ের কাকুটা। ও সঞ্জয়ের কাকুটা। আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে আমার শোনার ভুল। হ্যাঁ। তাহলে এইখানে আমি একটাই কথা বলে রাখছি, কাড়াকে ঠেঙ্গাবার সময় মানে পালাবার সময় যদি আপনার লোকে ঠেঙ্গায় বা বাইরের লোকে ঠেঙ্গায়, বাধা দিও না। যেমন না না ওটা শোনো, কাড়াটা সবাই দেখো শোনো, টাটকা যদি কেউ ঠেঙ্গা দিবে নাই, টাটকা এনে ছাড়িয়ে দেওয়ার পর যেমন ছাড়ে দেই, কিন্তু যদি তাড়িতেই থাকে চলছে, যতক্ষণ না দাঁড়াচ্ছে কাড়া, যতক্ষণ না কাড়া দাঁড়াচ্ছে ততক্ষণ তো ঠেঙ্গাবে। কানে পাক কপালে পাক। শোনো শোনো ওটা দেখিব তোমরা, আমরা কি ওরকম যেমন কিছু না হয়, কিছু হবে না এসব, আমরা আসি না, আমরা কাড়া মারটালে বাইরে দিব না, কারো কাড়াকে বাইরে দিব না মারটালে। এটাই আপনার লাস্ট আপডেট ছিল? হ্যাঁ এটাই লাস্ট আপডেট। সকালে লড়াই শুরু, হ্যাঁ মানে যত লোক আছে সবাই জানিয়ে গেছে যে কেমন লড়াই হবে না হবে। আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, তো কালকে দেখা যাক কেমন থাকে মৌসুম। আজের মৌসুমটা থাকলে ভালোই হবে, মৌসুম ভালো থাকবে, ঠান্ডা কাল বটে, ঠান্ডা কাল বটে। তো আপনার এই তো পুরোপুরি মাঠ ধরুন হয়ে গেছে, সব মাঠ হয়ে গেছে, দেখান দাও সব পাবলিককে দেখান দাও, সব মাঠ হয়ে গেছে। মাঠ আমি দেখান দিচ্ছি কেমন কি আছে, তো ভিডিওটা আপনার লাইনে থাকুন একটুক্ষণ। এটা হচ্ছে স্টেজটা হবে এই জায়গাটায়, এইটা বাঁশের বেড়া দেখতেই পাচ্ছ, এই সাইডে গেলেতে বাঁশের বেড়া পর সিঙ্গেল আছে, এই দিকটা অফ সাইড বলে। আর এই গাছটাতে কমিটির কাড়া বাঁধা থাকবে, এটা সবাই জানেন, প্রতি বছর এই জায়গাটায় বাঁধা থাকে। মাঠ পুরাপুরি হয়ে গেছে, ওই সাইডে ডবল ব্র্যাকেট আছে। আর মাঠের ভিতর ঢুকবো না, অনেক লোক অনেক কিছু বলবো, বাবা ইয়ার কাড়া হারিয়ে গেলে তখন বলে বাড়ির মাত্র ঢুকে আমাদের কাড়াগুলো হারলি। তা আমি বাহির থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি, বাঁশের বেড়া তেড়া সব কিছু। এতে ভূতের মাথা আরও বাঁধাবাঁধি করছে, এখনও জব্দ হয়তো হয়নি। তো এইটা হচ্ছে মাঠ, দিক নির্ণয় আপনারা জেনে গেলেন। তো বর্তমানে আর বক্তব্য না বড় করে আমরা এখানে শেষ করলাম। কালকে সবাই আসবেন, এই আসলে লড়াই দেখাচ্ছেন, এই বলে বক্তব্য শেষ। নমস্কার।